শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিলের ধারাবাহিকতায় ততক্ষণ সূরার পর নাজিল হইতে তা বিবেচনা এটি 63তম সূরা। এর আগে সূরা এবং ও পরের সূরা জুকার নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 43 নং সূরা। এর আগে সূরা এবং পরের সূরা জুকার। মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। আয়াত 89, সূরা নং 43। মাক্কি যুগরূপ শব্দের অর্থ তাকতিকের উপকরণ। আল্লাহ এর চূড়ায় 33 থেকে 35 নং আয়াতে আমাদেরকে জানালেন, মানুষ লোভে পড়ে আল্লাহর অবাধ্য তাই জড়াবে। এমন আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে অঢেল তাকতিকে উপকরণ দিতেন, তাদের ঘর রূপা দিয়ে ভরিয়ে দিতেন। সেখানে 35 নং আয়াতে ব্যবহৃত যুগরূপ শব্দটি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। মেদর থিম আল্লাহর নিয়ামত সমূহ। মক্কাবাসীদের সন্দেহ জিজ্ঞাসা। 3 কিয়ামতের দিন বন্ধু পরিণত হবে শত্রুতে। সূরা শুরু ও শেষ সম্পর্ক। নবুয়াতের শুরুর দিকে কাফিরদের দল নবীদিকে নিয়ে হাসি তামাশা করত। সেই কাফিরদের লক্ষ্য করে সূরাটি শুরুতে আল্লাহ বলেন, তোমরা হলে অবাধ্যতার সীমা সরিয়ে যাওয়ার এক জনগোষ্ঠী। তাই বলে কি আমি তোমাদেরকে উপেক্ষা করে এই পয়গাম তোমাদের কাছ থেকে সরিয়ে নেব? এই ধরনের উপদ্রব সৃষ্টিকারী লোকজনের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা ফুটে উঠেছে সূরাটির শেষ আয়াতে। অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো আর বলো, শান্তিতে থাকো। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা যার শেষ ভাগে বলা হয়েছে আসমানি কিতাব হলো আলো, যা মানুষকে সঠিক পথ দেখায়। আর সূরা যুগরূপের শুরুতে আল্লাহ বলেন, শপথ এই কিতাবের যা সঠিক পথ ও ভুল পথ স্পষ্ট করে দেয়। আমি একে আরবি কুরআন বানিয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। শানে নুজুল। বস্তিকদের বস্তিগুলো বেশিরভাগই দাড়ির আকৃতির। শাড়ি ও মসজিদদের মূর্তিগুলো বেশিরভাগ নারীর আকৃতির। শাড়ি ও গয়নাগাটি পরিয়ে পুরো বিয়ের কনের মতো সাজ করে রাখে মূর্তিগুলো। মক্কায় মূর্তিকদের ধারণা ছিল ফেরেশতারা আল্লাহর সন্তান, আর এই সন্তানগুলো সবই নারী। অথচ মজার ব্যাপার হলো তারা নিজেদের জন্য কোনোভাবে কন্যা সন্তান পছন্দ করে না। একে তো আল্লাহর সন্তান থাকার প্রশ্নই ওঠে না। তিনি সমস্ত দৈবিক ও কর্মকাণ্ড থেকে পবিত্র। সেখানে তারা সন্তানের বোঝা চাপাতে তাও আবার মেয়ে সন্তান। তারা আল্লাহকে উপাসনার যোগ্য মানে আসমান ও জমিনের মালিক হিসেবেও স্বীকার করে, কিন্তু শিরক করার বেলায় পেছপা হয় না। মুশরিকদের কারবার এমনই অদ্ভুত আর ঘোলাটে। শিরক করতে নিষেধ করলে দ্রুত একটা যুক্তি খাড়া করে ফেলে। মূর্তি পূজা যদি খারাপই হতো তবে আল্লাহ আমাদের তাহা করতে দিতেন না। তিনি না চাইলে আমরা কি এগুলো করতে পারতাম? যেন আল্লাহ নিজের মাটিতে নেমে হেঁটে তাদের নিষেধ করবেন, অথচ তিনি কুরআন ও রাসূল পাঠিয়েছেন, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তখনকার কুরাইশ ও আরব বাসীদের মধ্যে প্রচলিত এমন সব জাহেলিয়াত ও কুসংস্কারের তীব্র সমালোচনা করে এ সূরাটি নাজিল করা হয়। তাদের এসব শয়তানি এমন নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে
যার মধ্যে ন্যূনতম বিবেক বোধ আছে, মুশরিকদের এই অজ্ঞতা ও ধান্দাবাজি সেই ধরতে পারে। সেগমেন্ট কাফিরদেরকে বোঝানো ও বিভিন্ন যুক্তি তুলে ধরে সূরার প্রথম অংশে আল্লাহ কাফিরদেরকে বুঝিয়েছেন, নানাভাবে তাদের ঈমানের পথে ডেকেছেন, কিয়ামতকে স্মরণ করানো। সূরার পরের অংশে এসে পুরো মানব জাতিকে আল্লাহ কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন, কিয়ামতের বাস্তবতা তুলে ধরলেন স্পষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা, নানান বিপর্যয়ের মুখে নবীজি তার দাওয়াত চালিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, সেই সাথে দাওয়াত যতদিন চলবে ততদিন কাফিরদের উপর তাকে দয়া দেখাতে বললেন। ফজিলত: এই সূরাটি হামিম যুক্ত সূরাগুলোর একটি, যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু এর বর্ধিত হাদীসে এসেছে, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর রাসূল, আমাকে কুরআন শিক্ষা দিন। তিনি বললেন, হামিম যুক্ত 3টি সূরা পাঠ করো। আবু দাউদ 1399। কজ ও বিবেক: আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতের পরিমাণ আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। গতিপথের আগে সেন্ট্রাল থিম: সম্পদ ও ক্ষমতা ও নেতৃত্বের নতুন সংজ্ঞায়ন। গতিপথ সামাজিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ: জাহেলিয়াত যুগে একটি উল্লেখযোগ্য ধারণাকে কুরআন চ্যালেঞ্জ জানালো, সাফ জানিয়ে দেয়, সম্পদ কখনো সম্মানের প্রতীক বা মাপকাঠি হতে পারে না। পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ: আগেরকার জাতিগুলো একটা নীতি ছিল, যতটুকুই হোক তারা তাদের পূর্বপুরুষদের রীতিতেই অটল থাকবে, তিরাকের আঁকড়ে ধ্বংসের পথে পা বাড়াবে। আজকের দুনিয়া মানুষের জন্য এটি বড় একটি শিক্ষা। নেতৃত্বের যোগ্যতা: সম্পদ যার হাতে নেতৃত্ব অধিকার, তার বহুকাল ধরে এই জাহেলি রীতির মানুষের মধ্যে বাধা বেঁধে আছে। আল্লাহ জানিয়ে দিলেন, সম্পদ নয়, নেতৃত্বের ভিত্তি হবে নৈতিকতা। সম্পদ ও ক্ষমতার পরীক্ষার উপকরণ: সম্পদ ও ক্ষমতা দিয়ে মানুষকে আল্লাহর পরীক্ষায় ফেলেন। তিনি দেখতে চান এই সম্পদ ও ক্ষমতায় মানুষ কোন পথে ব্যয় করে। ওভারভিউ: 1 থেকে 8 কোরআনের মর্যাদা ও রাসূলদের নিয়ে হাসি ঠাট্টা করা 7টি ধ্বংস ছাড়া আর কিছুই নয়। 9 থেকে 11 মহাকাশ ও পৃথিবীর মালিক আল্লাহ, মুশরিকরা এই স্বীকৃতি দেয়। 15 থেকে 25 তবে সত্যিকারের ইলাহ ঠিক করার ক্ষেত্রে তারা বিভ্রান্তি ও চরম মানসিক দ্বন্দ্বে ভোগে। 26 থেকে 35 কাকে নবুয়ত দেওয়া যায় বা কাকে কতটুকু রিজিক দিতে হবে, এসব বিষয়ে আল্লাহ জ্ঞানের পরিধি আছে। 34 থেকে 45 যারা আল্লাহর চরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের পরিণাম বর্ণিত হয়েছে, সেই সাথে রাসূলকেও দেওয়া হয়েছে সান্ত্বনা। 45 থেকে 56 মুসা আলাইহিসসালাম ও ফিরআউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। 53 থেকে 63 নবী ঈসা এর কাহিনী বর্ণনা করা হয়েছে। 67 থেকে 73 বিচার দিবসের কাছে মুমিন বান্দাদের উপর আল্লাহর রহমত ও বৎসরের নিশ্চয়তা। 74 থেকে 80 সেদিন পাপী আর সীমা লঙ্ঘনকারীদের যে অবস্থা হবে তার খণ্ড দৃশ্য দেখানো হয়েছে। 81 থেকে 89 মহান আল্লাহর কোনো সন্তানাদি কিংবা সঙ্গী নেই, এসব গ্রহণের ক্ষেত্রে তিনি পুরোপুরি পবিত্র। কেইস অফ স্টাডি আর রিফ্লেকশন: কেইস অফ স্টাডি: কিয়ামতের ভয়াবহতা হবে ভীষণ তীব্র, এটি পুরো মানব জাতিকে স্তব্ধ করে দেবে। একটি মাত্র নেকির আশায় মানুষ ছুটে বেড়াচ্ছে পাগলের মতন, কিন্তু দুঃখের বিষয় হলো সেদিন সবাই একে অন্যের ক্ষেত্রে লুকাবে, না জানি সে আবার আমার কাছে নেকিতে বসে আমি নেকি পাবো কোথায়? আমার
বেহাল দশা। আসরে ময়দানের এই হবে দুর্দশাতীত। আল্লাহ তাআলা এই সূরা ৪৪ আয়াতে বলেন, তখন তো অন্তরঙ্গ বন্ধু পরস্পরের শত্রু হয়ে যাবে। তবে এখানে ব্যতিক্রম হাতে সবাই ঠিক এভাবেই পালাবে না বা নেকির জন্য হুড়োহুড়ি করবে না। সেই ব্যতিক্রমের কথা এই আয়াতেই আল্লাহ জানিয়ে দিলেন। অতি ব্যতিক্রম থাকবে কেবল সেসব লোক যারা আল্লাহ অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। তার বাদে মোদ্দা কথা হলো কিয়ামতের ভয়াবহতা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ অবাধ্যতা এড়িয়ে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদেশ ও নির্দেশায় মাথা পেতে নিতে হবে। রিফ্লেকশন: যেকোনো যানবাহনে যেমন অটোতে, রিক্সাতে, বাসে বা ট্রেনে ওঠার সময় পড়া একটি দোয়াতে পবিত্র তিনি এগুলো আমাদের অনুগ্রহ করে দিয়েছেন। আমরা তো নিজেদের থেকে এগুলো নিয়ন্ত্রণে আনতে পারতাম না, আর আমাদের রবের কাছেই আমাদের ফিরতে হবে। সূরাটি এই সূরা 13 থেকে 14 আয়াত থেকে দেওয়া হয়েছে। টুকু দেখুন, আর আমাদের তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। কোথাও সফরে বের হওয়ার পর এই স্মরণ করিয়ে দেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, আর তা হলো আমরা যেন ছোট ছোট সফরগুলোতেও আমাদের সফরের উদ্দেশ্য মহাসফর অর্থাৎ আখিরাতের দিকে যাত্রার কথা ভুলে না যাই। দুনিয়া তামান্য সফরের জন্য আমরা যেমন প্রস্তুত দিয়ে থাকি, তেমনি আখিরাতের সেই বিশাল সফরের জন্য প্রস্তুত দিয়ে রাখি। দেখুন ইবনে কাসির তাফসীর 6/566। আল্লাহ তাআলা বান্দার সাথে প্রথমে কোমল আচরণ করেন। ফিরআউনকে দাওয়াত দিতে পাঠালো। সবাই মুসা ও হারুন আলাইহিসসালামকে তিনি নির্দেশ দিয়েছিলেন তার সাথে কোমল কথা বলবে, কিন্তু ফিরআউন সেসব তোয়াক্কা না করে দিনের পর দিন আল্লাহ অবাধ্যতা করে গিয়েছিল। অবশেষে আল্লাহ তাকে পাকড়াও করলেন। এই সূরা 55 আয়াতে বলেছে, এরপর তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে আমি তাদের উপর প্রতিশোধ নিই এবং তাদের সবাইকে ডুবিয়ে দিই। এখানে মনোযোগ দেওয়ার বিষয় হলো, তারা আমাদের ক্ষুব্ধ করে তুললে এই শব্দগুলো হয়তো লম্বা একটা সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর পাপের শাস্তি দিচ্ছেন না। এটা দেখে আরো বেশি পাপ করার প্রবৃত্তি যেন জেগে না ওঠে, কারণ আল্লাহ ক্ষুব্ধ করলে রেহাই দেয়, ধ্বংস আসবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সূরা দুখান নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 64তম সূরা। এর আগে সূরা যুখরুফ পরে সূরা জাসিয়া নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 40 সূরা। এর আগে সূরা যুখরুফ পরে সূরা জাসিয়া মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। আয়াত 59টি। সূরা নং 44 মাক্কি। যুখান শব্দের অর্থ ধোয়া। কিয়ামতের আগে আকাশ জুড়ে দেখা দেবে ধোয়ার কুণ্ডলী। কিয়ামতের আলোচনা এ সূরা 10 আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, যেখান থেকে এ সূরার নামকরণ করেছে সূরা যুখান। মেদস্তিম: নির্ভেজাল কিতাব আল কোরআন নাজিল। ইতিহাস থেকে শিক্ষা: তোমরা জাতির ধ্বংস, পাপ ও আল্লাহ ভীরু বিপরীতমুখী পরিণতি। সূরাটি শুরু ও শেষ:
সূরাটির শুরুর দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে অপেক্ষা করতে বলেছে, সুতরাং সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন আকাশ সুস্পষ্ট ঝড় কুণ্ডলী দিয়ে হাজির হবে। আর সূরাটিতে অংশেও পাওয়া যায় একই আদেশ। অতএব এই পয়গাম গ্রহণ বন্ধনে পরিণতি দেখার জন্য তুমি অপেক্ষা করো। ও তারা তো অপেক্ষা করতে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা যুখরুফ, যাহার শেষ হয়েছে ঈমানী। অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো আর বলো, শান্তিতে থাকো। কদিন পরেই এরা এর পরিণাম জানতে পারবে। এরকম আরেকটি সাবধানী বাণী দিয়ে শুরু হলো সূরা যুকাত। কোরআনের মাধ্যমে আমি মানুষকে সাবধান করে দিচ্ছি। ছাদে নুজুল, মক্কার কাফিররা কোনোভাবেই কথা শুনতে না, বরং কত দিক দিয়ে ইসলামের বিরোধিতা করা যায় সে পথ খুঁজে বেড়ায় দিন রাত। ওদিকে নবীজিও দেখলেন এরা তো কোনো কথাই শুনতে না, আর শুনবে তেমন আশাও নেই। কিন্তু এভাবে ঈমান না নিয়ে কবরে গেলে তো ভীষণ বিপদে পড়বে। এই লোকগুলো রাসূল চিন্তিত হয়ে পড়লেন, কারণ আল্লাহ তো তাকে মিথ্যাবাদী রহমত হিসেবে পাঠিয়েছেন। তার উম্মতের বিরাট একটা অংশ জাহান্নামে আগুনে পড়বে। এটা তিনি সহ্য করবেন কি কি করে তখন একটা বিষয় নিয়ে বেশ ভাবলেন তিনি। এই অবাধ্য কাফিরদের চাপে ফেললে এবং সাময়িক কোনো আযাব দিলে হয়তো তাদের মন নরম হবে। এরপর আল্লাহর দিকে ফিরে আসবে এরা। সাথে সাথে আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন, এ আল্লাহ, নবী ইউসুফের সময় লোকদের উপর যেরকম দুর্ভিক্ষ দিয়েছিলেন, আমার জাতির উপরও তেমন একটি দুর্ভিক্ষ দিন, এতে করে তারা ঈমান আনতে পারে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মক্কাবাসীর উপর নেমে এলো চরম দুর্ভিক্ষ। আর সময় এই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরাটি নাযিল হয়। বুঝতে পেরেছে যে সময়ের জন্য নমনীয় হবে এবং বিপদ কেটে গেলে আগের মতো আচরণ করবে। এই সূরাটা আল্লাহ এটি স্পষ্ট করে তুলে ধরেছেন। তো বুখারী 1748, 4821, 4822, মুসলিম 2998, আহমদ 380, 381। সেগমেন্ট এটা কোরআন ও আল্লাহর পরিচয়। এই সূরার শুরুতে আল্লাহ কোরআনকে তথ্যটা তুলে ধরেছেন, পাশাপাশি তার ক্ষমতার কথা উল্লেখ করেছেন। অবিশ্বাসীরা খেলায় মজে আছে। পরবর্তী অংশে কাফিরদের চিন্তা ও চেতনা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কাফিরেরা আল্লাহর ব্যাপারে সন্দেহে ভুগছে ও তাদের অবিশ্বাস নিয়ে স্রেফ খেলায় মেতে আছে। হুমকি রাত এ ধরনের খেলায় মাঝে হাতে তাদেরকে সূরাতে অংশে হুমকি দেওয়া হয়েছে। কিয়ামত ও এর বিভীষিকা সামনে উপেক্ষা করেছে তৈরি আছে জাহান্নামের শাস্তি। ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতের মাঝে মাঝে এরকম দুটি সূরা তিলাওয়াত করতেন। এরকম জোড়া মিলিয়ে তিনি এক রাকাত তিলাওয়াত করতেন সূরা দুখান ও সূরা তাকবীর। আবু দাউদ 1393। কজ অফ ইফেক্ট, যখন নতুন কোনো জোগাড়ের জায়গায় যাবেন চেষ্টা করবেন সেখানে অন্তত 2 রাকাত নামাজ পড়ে নিতে। ফলে সে জায়গাটি ইবাদতের চিহ্ন হিসেবে ভিতর দিবাতে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। সেন্ট্রাল ইমাম মানব জীবনের ওহির প্রভাব, গতিপথ, পথ প্রদর্শন ও ইতিহাস গঠনের ওহির ভূমিকা।
মানুষকে সঠিক পথে সন্ধান দিতেই ওহী নেমে আসে এই জগতে আর এই ওহীর মাধ্যমে মানুষ নিজেদের পরিবর্তন করে সেইটাতে মোড় ঘোরে ইতিহাসের প্রকৃতি আল্লাহর বাণী চিরসত্য। যদিও এখন মানুষ অস্বীকার করে চলেছে, কিন্তু জুকার বা কিয়ামতের গড়বার সময় কাঁধ সবাইকার ধোয়া দেখবার সাথে 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 হুঁশ ফিরবে। করুণা ও বিদ্রোহ প্রসঙ্গ ফিরাউন ফিরাউন আল্লাহর অবাধ্যতা করলেও আল্লাহ তাকে তাতে সাথে ধ্বংস করেননি, বরং বেশ কয়েকবার তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু সে কোনো সুযোগ কাজে লাগায়নি। তাই কোরআনের বার্তা গ্রহণ ও বর্জনের পরিণাম। কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন, যারা এর বাণীকে গ্রহণ করবে দুনিয়া ও আখিরাতে তারাই হবে সফল। আর একে ত্যাগ করার মানে হলো দুজনের ব্যর্থতা। ওভারভিউ। এক থেকে তাই বিস্ময়কর কোরআন নাজিল হয় এক বরকতময় রাতে, অর্থাৎ লাইলাতুল কদরে। 7 থেকে 8 আল্লাহ সর্বপ্রথম সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী। অতি অল্প কথা তার ব্যাপক ক্ষমতার একটি চিত্র রাখা হয়েছে। 9 থেকে 16 কোরআনের দিকে আহ্বান ও এ ব্যাপারে মুশরিকদের অবস্থানও দেখানো হয়েছে। 13 থেকে 17 থেকে 33 মুশরিকদের মনে করিয়ে দেওয়া হচ্ছে ফিরআউন ও তার দলবলের পরিণতি কেমন ছিল। 34 থেকে 50 পুনরুত্থানের প্রতি মুশরিকদের অবিশ্বাস এবং পরকালে তাদের পরিণামের উপর আলোকপাত করা হয়েছে। 51 থেকে 59 বিচার দিবসে মুত্তাকিদের সৎকর্মশীল লোকদের পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। কেইসব স্টাডি। আমি মহাকাশ ও পৃথিবী ও এ দুইয়ের মাঝামাঝি মাঝখানে যা আছে সেগুলো খেল তামাশার জন্য সৃষ্টি করিনি, এগুলো সৃষ্টি করেছি যথাযথ উদ্দেশ্য সামনে রেখে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। এই সূরার 38 থেকে 39 নং আয়াতে আল্লাহর এই কথাটুকু জানিয়ে দিলেন, এই যে বিরাট আকাশ, লক্ষ কোটি তারার বেলা, সবুজ অরণ্যে ঘেরা সুন্দর পৃথিবী মহামহিম আল্লাহ কি এগুলো এমনই সৃষ্টি করেছেন? না, তিনি এগুলো হয়তো সৃষ্টি করেননি, বা বরং সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মহাকাশ, পৃথিবীর ও এর মাঝে তাবৎ কিছু সৃষ্টি করা হয়েছে। আর সেই উদ্দেশ্যটি হলো পরকালে মানুষের কৃতকর্মে বদলা দেওয়া। যারা তাদের দুনিয়ার জীবনকে আল্লাহ অনুগত্যে ব্যয় করেছে, তাদেরকে সেদিন আল্লাহ পুরস্কৃত করবেন। আর যাদের জীবন কেটেছে আল্লাহর অবাধ্যতায়, তাদের জন্য বরাদ্দ ও থাকবে বেতন থাকতে। তাই এই আয়াতটি আমাদের সকলের জন্য কেস স্টাডির বিষয়। আল্লাহ ও যে উদ্দেশ্য দিয়ে সবকিছু সৃষ্টি করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে নিজেদের মধ্যে ধারণা করি আর সেই লক্ষ্য এগিয়ে যাই প্রতিটি পদক্ষেপে। রিফ্লেকশন। কাফির ও অবদ্ধ গোষ্ঠীর মৃত্যুর পরে একটি চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন এই সূরার 29 আয়াতে। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আকাশ কাঁদেনি, জমিনও কাঁদেনি। এখান থেকে বোঝা যায় কারণ মৃত্যুতে আকাশ কাঁদে, জমিনও কাঁদে, কিন্তু এর কারণ কি? যখন এমন কেউ মারা যায় যারা আমাদের জন্য ভালো কিছু করে, তাদের আচার আচরণে আমরা মুগ্ধ হই, তাদের কারণ
তাদের কারোর মৃত্যুতে আমরা কান্না করি, ঠিক তেমনি কেউ যখন জমিনে একটা অংশের দাঁড়িয়ে সালাত আদায় করে জিকির করে, কুরআন পাঠ করে, তখন সেই অংশটুকু ওই ব্যক্তিকে ভালোবাসে। বারবার সালাত আদায়ের কারণে ওই ব্যক্তির সাথে ওই জায়গাটা একটা মধুর সম্পর্ক তৈরি হয়। আকাশের যে অংশটুকু দিয়ে তার নেক আমল ও উপরে ওঠে, সেই অংশটুকু তার প্রতি কৃতজ্ঞ হয়, তাকে পছন্দ করে, তাদের মাঝে তৈরি হয় নিবিড় বন্ধন। এরপর সেই ব্যক্তিটি যেদিন মারা যায় সেদিনই থেকে জমিনেও তার সালাত আদায় বন্ধ হয়, আকাশেও ওঠে না আর কোনো নেক আমল। এই কারণে জমিন আর আকাশ উভয়ে চোখাচুল হয়। এমনি এই কান্না বিচ্ছেদের কান্না। অপরদিকে পরকালে প্রতিদানের ব্যাপারে কাফিরদের কোনো মাথা ব্যথা নেই। তাই তে ভালো কাজের ধার ধারে না, ফলে আসমান জমিনে কোথাও তার জন্য এক ফোঁটাও সহমর্মিতা সৃষ্টি হয় না। তারা বরং কাফিরের মৃত্যুতে খানিকটা খুশি হয়, কারণ তাদের খারাপ আমল গুলো আর দুর্গন্ধ ছড়াবে না অন্তত। তাই আমাদেরও ভাবা দরকার, যখন আমরা থাকবো না, মৃত্যু এতে যখন আমাদের জোয়ারে কড়া দাঁড়বে, তখন কি আসমান ও জমিন কাঁদবে আমাদের জন্য? আমরা কি তাদের কান্না করার মতো উপকারী কিছু দেখছি, নাকি আমাদের মৃত্যুতে চারপাশ খুশি একটা আবহ তৈরি হবে, যেভাবে দাগিয়ে আসামি চলে যাওয়াতে সবাই সত্যি নিঃশ্বাস ফেলে? তিরমিজি 32-55 এ পর্যন্ত।